প্রশংসা না করলে কেউ খুশি হয় না, আর মিথ্যা না বলে কারো প্রশংসা করা যায় না। অবশ্যই মেয়ের 4টি জিনিস দেখে বিয়ে করবেন: রূপ, তার পরিবার, তার ধন সম্পদ, আর তার নিজ ধর্মের প্রতি তার ভালোবাসা। নারী এক অদ্ভুত জিনিস। তারা গরিব স্বামীর কাছে টাকা, আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর ভালোবাসার লোভ মানুষকে নিঃস্ব করে দেয়। মানুষ সাধারণত 2 কারণে পরিবর্তন হয়: যখন সে অনেক কিছু শিখে, আর যখন সে অনেক কষ্ট পায়। একটি পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতন কেউ থাকে না। মেয়েদের বেশি বুদ্ধি ভালো না। বেশি বুদ্ধির মেয়ে কখনো সুখী হয় না। সংসারে যে মেয়ের বুদ্ধি যত কম, সে তত সুখী। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনই অনেক দামি, কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায়। শুধু আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না। আই হেট ইউ বললেও ঘৃণা করা যায় না। অনেক সময় আই হেট ইউর মাঝেও অনেক ভালোবাসা থাকে, আবার আই লাভ ইউর মাঝেও অনেক নাটক লুকিয়ে থাকে। কাঁদতে লজ্জা করলে বুঝবেন আপনি মধ্যবিত্ত, আর হাসতে ভুলে গেলে বুঝবেন আপনি একা। আগে মানুষ ইমোশনাল ছিল, শুধু সম্পর্কটাই বুঝত। তারপর মানুষ প্র্যাকটিক্যাল হলো, সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজল। এখন মানুষ প্রফেশনাল হয়ে গেছে, সুবিধা খুঁজেই সম্পর্ক তৈরি করে। মিথ্যে সুখ আর মিথ্যে মায়ায় মানুষ কখনো ইচ্ছে মতো জড়াতে চায় না। মায়া আর সুখ এসে মানুষের সাথে জড়িয়ে যায়। যে মেয়েটা তার পছন্দের ড্রেসটা পরতে না পারলে অনুষ্ঠানে যেত না, সেই মেয়েটাই পরিবারের জড়াজড়িতে অপছন্দের মানুষটার সাথে সারা জীবন কাটিয়ে দেয়। এটাই জীবন। অতিরিক্ত অবহেলা পেলে মানুষ অনুভূতি শক্তি হারিয়ে ফেলে। কম বেশি সবাই ঠকেছে, কেউ শুরুতে তো কেউ শেষে। সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বুঝে, আর সম্পর্কটা তার সাথেই রাখো যে তোমার গুরুত্ব বোঝে। সবার ভালো যে চায় তার কখনো ভালো থাকা হয় না, শুধু কষ্ট পেতে হয়। সোনা রাখার জন্য লকার পাওয়া যায়, টাকা রাখার জন্য ব্যাংক পাওয়া যায়, কিন্তু এই জগতে কথা দিয়ে কথা রাখবে এমন মানুষ একটাও পাওয়া যায় না। যে অভিমানে মানুষ ফিরে আসে, সেটা অভিমান নয়, দূরে যাওয়ার একটা বাহানা। যে থাকার এমনিতেই থাকবে, এটা সম্পূর্ণ ভুল। যদি হাতে অর্থ থাকে সবাই থেকে যাবে সবসময়। আয়নায় চেহারা দেখার ইচ্ছেটা ওই সময় থেকেই ছেড়ে দিয়েছি, যখন টাকার অভাবে ছোট ছোট ইচ্ছে স্বপ্নগুলো পূরণ হয়নি। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত। অতীত আর ভবিষ্যৎ দুটোই অদ্ভুত। অতীত ফিরে পাবে না, আর ভবিষ্যৎ জানতে পারবে না। অথচ মানুষ অতীত নিয়েই কষ্ট পায়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, আর বর্তমানে হাসি খুশি থাকতে ভুলে যায়। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। গভীর রাতে সবাই প্রিয় মানুষের সঙ্গে চ্যাটিং করে না। কেউ কেউ এমনও আছে যে পুরানো SMS গুলো দেখে আর ভাবে মানুষ কত সুন্দর মিথ্যা কথা বলতে পারে। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো, কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থাকে, হাসি মুখে কথা বলে, সে ব্যক্তি শয়তানের চেয়েও ভয়ঙ্কর। আমরা সেই জাতি 200 টাকার চোরকে গাছে বাঁধি, আর 2000 কোটি টাকার চোরকে স্যার বলে ডাকি। মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয়, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। সত্যি কথার দাম নেই, উচিত কথা আর ভাত নেই, কাঁচামরিচের ঝাল নেই, মাছের কোনো স্বাদ নেই, আদালতে বিচার নেই। সবার জীবনে খারাপ সময়টা আসাটা খুব জরুরি, তা না হলে শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। কষ্ট তো তখন হয় যখন কোনো ভুল না করেও অপমান সহ্য করতে হয়। শেষটা সুন্দর হওয়ার জন্য অনেকেই অপেক্ষা করে, কিন্তু সবার ভাগ্যে আর শেষটা সুন্দর হয় না। আজ একটা জিনিস মন থেকে বিশ্বাস করলাম, সত্যি চাইলে কারোর আপন হওয়া যায় না। জীবন তো সর্বদাই সরল, তবে আমরা একে সবসময় জটিল বানানোর পেছনে ছুটতে থাকি। কারো প্রতি অভিমান, প্রত্যাশা, ভালোবাসা, গুরুত্ব, এই সব কিছুর আশা করাটা আমরা একটা সময় বন্ধ করে দিই।
মানে আমরা বন্ধ করে দিতে বাধ্য হই, কারণ আমরা তখন বুঝতে শিখে যাই আসলেই এসব কিছু আশা করে পাওয়া যায় না। প্রেমে তো মানুষ হুটহাট করেই পড়ে, ভালোবাসা হুটহাট হয় না, আর বহুবারও হয় না। মানুষ তখনই কাঁদে যখন সে মনের সাথে যুদ্ধ করে হেরে যায়। আমার কষ্টের কারণ আমি নিজেই, কারণ আমি প্রিয় মানুষের থেকে একটু বেশি আশা করে ফেলি। খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝে ভুল বোঝে। সাহস হারিয়ে ফেলো না, কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী আজ পর্যন্ত রাস্তার কাউকে জিজ্ঞাসা করে না যে সমুদ্র আর কত দূরে। নিজেকে এমনভাবে বদলে নিতে শিখুন যাতে মানুষ আপনার পুরাতন রূপ দেখার জন্য আফসোস করে। প্রেম কারো জীবনে এসে তাকে 100 বছর এগিয়ে দেয়, আবার কারো জীবন থেকে যেয়ে 100 বছর পিছিয়ে দেয়। মিথ্যা আশা দেখিয়ে কারো কাছে কিছুটা সময় ভালো থাকার চেয়ে কোনো আশা না দেখিয়ে কারো কাছে সাধারণ হয়ে থাকাই শ্রেয়। অন্তত গর্ব করে বলতে পারবেন কেউ কখনো আপনাকে বেঈমান বলতে পারবে না। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। জীবনে দুজনকে ভুলেও ক্ষমা করো না, যে ভালো না বেশে অভিনয় করে আর যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে। একজন বেশি দুর্বল থাকলে আরেকজন অবহেলা করে, তারপর দুর্বলজন সবল হলে আরেকজন তখন আফসোস করে। কারো হাত ধরার আগে 100 বার নয় 1000 বার ভাবুন সেই হাত দুটো ধরে রাখার ক্ষমতা আপনার সারা জীবন থাকবে কিনা। কিছুদিন পর পরিবারের দোহাই দিয়ে কিংবা অন্য অজুহাত দেখিয়ে হাত দুটো ছেড়ে দিয়ে নিজেকে প্রতারকের পরিচয় দিবেন না। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সবসময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। লোহা যেমন কামানের হাতুড়ির আঘাত না পেলে সোজা হতে চায় না, জীবনও তেমনই মানুষের দেওয়া আঘাত না পেলে পূর্ণতা পায় না। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো, তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে, এটাই বিধির বিধান। ভালো কিছু তার ভাগ্যেই জুটে যে অপেক্ষা করে, ভালো কিছু সেই পায় যে চেষ্টা করে, আর সবচেয়ে ভালো কিছু সেই অর্জন করে যে সত্যের পক্ষে দাঁড়ায়। পছন্দের নারীকে কাছে পেতে চাইলে এই দুটি কাজ করুন। 1, তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠুন, আর 2, তার সব কথা গোপন রাখার চেষ্টা করুন। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়ার ছিল। এই দুনিয়াতে অনেকে আপনার আপন সাজার চেষ্টা করবে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে কেউ আপনার না, একমাত্র আপনার মা ছাড়া। বৃষ্টি শেষ হয়ে গেলে ছাতারা যেমন বিরক্ত লাগে, ঠিক তেমনই কিছু মানুষের কাছে তাদের স্বার্থ শেষ হয়ে গেলে বাকি সবাই বিরক্ত লাগে। প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন তখন আপনার ভেতর থেকে ভালোবাসার শব্দটা উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছা হবে না। নিভে যাওয়ার ইচ্ছা থাকলে কারো জীবনে আলোর প্রদীপ নিয়ে এসো না, কারণ মানুষ না পাওয়ার বেদনা ভুলতে পারে, কিন্তু পেয়ে হারানোর বেদনা ভুলতে পারে না। তুমি বলেছিলে মানুষ বদলায়, তাই তো তুমি বদলে গেলে। আমি তো বদলাতে পারিনি, তাহলে আমি কি মানুষ নই? এখন যাকে ছাড়া জীবন অসম্ভব বলে মনে হচ্ছে, এমন একটা সময় আসবে যখন তার মুখটাও ভুলে যাবেন, শুধু সময়ের অপেক্ষা। সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, সবাই বলে সম্মান দিলে সম্মান পাবে। আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে, বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে, আর সম্মান দিলে বোকা ভাবে। কাকে খোঁজো যে সুন্দর করে সাজে? মূর্খ তুমি। খোঁজো তাকে যে তোমাকে সুন্দর করে বোঝে। কাকে খোঁজো যে তাকে আনন্দ উল্লাসে? বোকা তুমি। খোঁজো তাকে যে তোমার দুঃখগুলো বোঝে। কাকে খোঁজো যে তোমার অর্থ সম্পদ খোঁজে? তুমি তাকেই খোঁজো যে ইট পাথরের দালান ছেড়ে চিলেকোঠায় ভালোবাসা খোঁজে। চোখের থেকে ঝরে পড়া জল মুছে ফেলা যায়, কিন্তু যার জন্য ঝরছে তাকে কি মোছা যায়? যদি কোনো মেয়ে কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না, আর
তা হলো তার উচ্চ বিলাসিতা মনোভাব। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় না, আদর করে ভালোবেসে মিষ্টি গলায় সেটা শুনতে চায়। একটা সম্পর্কে দুই ধরনের মানুষ থাকে, একজন অপেক্ষা করায় আর একজন অপেক্ষা করে। টাকা এক অদ্ভুত জিনিস। টাকা থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সবকিছু কেড়ে নেয়, কিছুই দেয় না। ছোটখাটো ভুলের জন্য যে চিরদিনের মতো ছেড়ে চলে যায়, ভালোবাসা তো দূরের কথা, সে কখনো পাশে থাকার যোগ্যই ছিল না। মিউজিক বদলালে যেমন মানুষের নাচের ধরন বদলে যায়, ঠিক তেমন স্বার্থ আসলে মানুষের ব্যবহার ও কথা বলার ধরন বদলে যায়। সম্পর্কের সিঁড়ি 5টি: দেখা, ভালো লাগা, চাওয়া ও পাওয়া। এই 4টি সিঁড়ি খুবই সহজ, কঠিন পঞ্চম সিঁড়িটা সম্পর্কটাকে টিকিয়ে রাখা। সময়ের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত। কখনো বলে সবুরে মেওয়া ফলে, তো কখনো বলে সময় কারোর জন্য থেমে থাকে না। বাবা হলেন একটা বাড়ির ছাদ, যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। এভাবেই তো কিছু সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায়, কেউ সময় দেয় না আর কেউ সময় পায় না বলে। এক ভদ্রলোক ডিম বিক্রেতাকে জিজ্ঞেস করল, ডিম কত করে বিক্রি করছেন? বৃদ্ধ বিক্রেতা বলল, স্যার 5 টাকা করে প্রতিটি। স্যার বলল, আমি 6টি 25 টাকা দেব, না হয় চলে যাব। বৃদ্ধ বিক্রেতা উত্তর দিল, আসেন স্যার, নিয়ে যান আপনার দামে, কারণ সারাদিন একটিও বিক্রি করতে পারেনি, আপনার মাধ্যমেই আজকের বিক্রি শুরু। স্যারটি ডিম কিনে জিতে গেছে ভেবে চলে গেল। তারপর স্যারটি তার দামি গাড়িতে চড়ে তার বন্ধুর সাথে অভিজাত রেস্তোরাঁতে গেল। সেখানে সে আর তার সব বন্ধুরা তাদের পছন্দসই অনেক কিছু অর্ডার করলো, কিন্তু তারা যা অর্ডার দিল তা স্বল্প খেলো আর বেশিরভাগ রেখে দিল। তারপর সে বিল দিতে গেল। বিল আসলো 1400 টাকা, সে দিল 1500 টাকা এবং রেস্তোরাঁর মালিককে বলল বাকিটা রেখে দিতে। এই ব্যাপারটা রেস্তোরাঁর মালিকের কাছে খুবই স্বাভাবিক হতে পারে, কিন্তু দরিদ্র ডিম বিক্রেতার কাছে খুবই বেদনাময়। ইস্যুটা হচ্ছে, আমরা যখন হয়তো দরিদ্র মানুষদের কাছ থেকে কিছু কিনি, কেন আমরা দেখাই আমাদের ক্ষমতা কত, এবং তাদের কাছে কেন এত উদার হই, যাদের ওই বদান্যত মোটেও প্রয়োজন নেই। বিষয়টি নিয়ে আমরা যদি একটু চিন্তা করি, তাহলে দেখতে পাই যারা অভাবে থেকেও মানুষের কাছে হাত পেতে কিছু না নিয়ে কর্ম করে পেটে কিছু খাবার দিতে চায়, আমরা কেন তাদের পারি না একটু বেশি মূল্য দিতে? ভদ্রতার চাদরে আসলে আমরা আমাদের মূল্যবোধকে হারিয়ে ফেলেছি। যখনই কোনো অসহায় বৃদ্ধ গরিব লোকের কাছ থেকে কিছু ক্রয় করবেন, তখন তাকে মূল্যের চেয়ে অনেক বেশি দিবেন। যে রাতে নিদ্রাহীন কাটে আর শত কষ্ট জমা হয়, সে রাত ততটাই গভীর আর দীর্ঘ হয়। তোমার ভবিষ্যৎ তৈরি হয় তার দ্বারা, যা আজ তুমি করছো, কালকে কি করবে তার দ্বারা নয়। এমন প্রেম করো না সকালে আছে বিকালে নেই। এমন বন্ধুত্ব করো না যা সময়ের সাথে সাথে দূরে সরে যায়। এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়া আর কিছুই নেই। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই, জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। মনে রেখো, সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। আমি তোমাকে ভালোবাসি, এটা হলো জীবনের সবচেয়ে বড় মিথ্যে কথা। জীবনের চরম 5টি সত্য: 1. মা বাবার মতো আপন এই পৃথিবীতে কেউ হয় না। 2. গরিবের কেউ বন্ধু হয় না। 3. সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4. মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। আর 5. আপনজনগুলোর থেকে বড় শত্রু পৃথিবীতে কেউ হয় না। ভালো মানুষেরা সবসময় ঠকে, কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে আর অন্যরা প্রয়োজনে ব্যবহার করে। স্ত্রীকে তখনই সন্দেহ করুন যদি মিলনের সময় একটি কথা বারবার বলে, আর তা হলো অন্য কোনো পুরুষের নাম বারবার বলতে থাকা। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। এটাই জীবন। স্মার্ট ব্যক্তিরা সবসময় সবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা অর্জন করে, আর মূর্খদের কাছে পূর্বেই সকল প্রশ্নের উত্তর আছে। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। পাশে কেউ না থাকাটা একাকিত্ব নয়,
মনের জমানো কথা কাউকে বলতে না পারাটাই একাকিত্ব। পাশের মানুষ আর মনের মানুষ এক না। সহজেই কোনো জিনিস পেয়ে গেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে শুরু করো। তোমার যা আছে সেটাই ব্যবহার করো, আর যেটুকু পারো সেটাই করো। অতীতকে চলে যেতে দাও, তবে অতীতের শিক্ষাগুলোকে রেখে দাও যা তোমাকে শিখিয়ে গেছে। আমরা আমাদের অতীতকে সহজে ভুলতে পারি না বলেই বর্তমানের সুখটাকে উপভোগ করতে পারি না। যেসব মানুষ মনে করে যে তার সামনে রাখা গ্লাসটা অর্ধেক বা পুরোপুরি খালি, তারা ভুলে যায় যে গ্লাসটি পুনরায় পূর্ণ করা সম্ভব। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, কারণ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলে নেয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও হাঁটতে হয়। সময় দাও, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। মন হলো জলের মতো, খারাপ চিন্তা করলে মন নর্দমার জলের সমান, আর ভালো চিন্তা করলে মন গঙ্গা জলের সমান। সম্পর্কে তিক্ততা চলে আসলে আপন মানুষটার জন্য যত কিছুই করো না কেন, মানুষটার কাছে তুমি কখনোই আগের মতো হতে পারবে না। হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা অথবা অন্য কোনো সম্পর্ক। ক্ষতস্থানে মলম দিলে ঘা শুকায়, তবে দাগ থেকে যায়।